সে নির্বোধ আর বোকা ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিকই না? হতে পারে আপনাদের দলের প্রধান, হতে পারে আপনাদের দলের নেতা, তবে স্মরণ রাখবেন কথা, যারা ধর্মের ক্ষেত্রে রবকে চেনেন না, যারা ধর্মের ক্ষেত্রে ইসলামকে চেনেন না, যারা ধর্মের ক্ষেত্রে কোরআনকে চেনেন না, স্মরণ রাখবেন 95% এদেশের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে চেনে না, কাউকে চেনে না। কথা বলে ঠিক কিনা? ও দোস্ত আমার, যদি কথা বুঝে থাকেন এবার উত্তর দিবেন। যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের বাংলাদেশে আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, তারা আপনাদের চোখে তাদের মেধা বুদ্ধি থাকতে পারে, ইসলামের দৃষ্টিতে বলে সে বুদ্ধিহীন, বিবেকহীন। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার, ভালো করে বুঝেন, যেই কথাটা বুঝাইতে চাই সেই কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটু বলছেন, ওয়া ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। ইব্রাহিম আপনাকে আমাকে ধর্ম শিখায়া গেছেন কিভাবে রবকে পাইতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চোখ আর হাত পা বিবেক সব কিছু দেবার পর সে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের থেকে নিজেকে গুটায় রাখে, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের থেকে যদি নিজেকে একেবারে বিমুখ করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নির্বোধ আর বোকা ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিকই না? হতে পারে আপনাদের দলের প্রধান, হতে পারে আপনাদের দলের নেতা, তবে স্মরণ রাখবেন কথা, যারা ধর্মের ক্ষেত্রে রবকে চেনেন না, যারা ধর্মের ক্ষেত্রে ইসলামকে চেনেন না, যারা ধর্মের ক্ষেত্রে কোরআনকে চেনেন না, স্মরণ রাখবেন 95% এদেশের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে চেনে না, কাউকে চেনে না। কথা বলে ঠিক কিনা? শুনুন, এই কথার উপরে দাঁড়িয়ে আমি আরেকটু বাড়তে চাই। সেই বাড়তি কথা হলো এই, যেই দেশের 95% মুসলমান আল্লাহ ছাড়া কাউকে চেনে না, কোরআন ছাড়া কাউকে বোঝে না, ইসলাম ছাড়া কাউকে বোঝে না, সেই দেশে যদি রাজনীতি করতে হয় ইসলামের কথা বলেই রাজনীতি করতে হবে। যদি ইসলামের কথা বলে যদি কেউ রাজনীতি করতে না পারেন, এক লেডি ফেরাউন যেইভাবে বাংলাদেশ থেকে পালানোর জন্য 1 ইঞ্চি জায়গা পায় নাই, আপনারাও পাবেন না, আগামীতেও কেউ পাবে না। শুনুন, ওনারে বসা, এই মেয়া সময় আমার অল্প, কথা বলতে দেন, ভালো করে কথা বুঝবেন। তাহলে ইসলাম আর ধর্মে কোরআনের কথা যদি কেউ তাদের রাজনীতিতে না বলে, তাহলে আমরা বলতে পারি দায়িত্বহীন কণ্ঠে সে বুদ্ধিহীন। কথা কন, সে কি? যারা বলতে হবে সে কি? বুদ্ধিহীন। দোস্ত, তাহলে প্রথম কথা আসলো, ইসলাম ধর্মে যদি থাকতে হয় তাহলে কথা হলো এই, আকল থাকতে হবে, বিবেক থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। আকল বিবেক বুদ্ধি দিয়েই একমাত্র রবকে চিনে নিতে হবে। আকল বুদ্ধি ভালো থাকতে যদি কেউ রবকে অস্বীকার করে, একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা রাজা আরবি হলো মালিকুন, বলেন রাজা আরবি কি? মালিকুন। আচ্ছা বলেন তো, রাজারে চেয়ারে বসায় আবার চেয়ার থেকে নামায়, তিনি কে? আওয়াজ হয় না, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে যে রাজাকে চেয়ারে বসায় আবার যায় রাজাকে চেয়ার থেকে নামায়, তার চাইতে বড় রাজা কেউ হতে পারে? যারা বলতে হবে কেউ হতে পারে? চেয়ারে যে বসায় আবার চেয়ার থেকে যে নামায়, যেই দাদা বাবুরা চাইলেই চেয়ারে বসাইতে পারে না, যেই দাদা বাবুরা চাইলেই চেয়ার থেকে নামাইতে পারে না, একমাত্র চেয়ারে বসানোর মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে স্পষ্ট কথা, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে স্পষ্ট কথা, যার থেকে চায়, যাকে চায় তাকে রাজত্বে বসায়, যার থেকে চায় রাজত্ব ছিনিয়ে নেয়, তিনি একমাত্র আল্লাহ। তারা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, দুনিয়ার একমাত্র একচ্ছত্র বাচ্চা তিনি কে? যদি আল্লাহ একচ্ছত্র বাচ্চা হয় তো রাজার নীতি মানলেই সেটা হয় রাজনীতি। তা আল্লাহর চাইতে বড় কেউ রাজা হতে পারে না। সুতরাং এই দুনিয়াতে যদি কোনো রাজনীতি মানতে হয়, এটা একমাত্র কোরআনের রাজনীতি। এই রাজনীতি বাদ দিয়ে অন্য কোনো সাদামাতা রাজনীতি এদেশের মানুষ কোনো
এখন স্পষ্ট, কথা স্পষ্ট। তাহলে এই বাংলার জমিনে যদি রাজনীতি করতে হয়, একমাত্র কার রাজনীতি চলবে? আরো জোরে বলেন, কার রাজনীতি চলবে? তাহলে সব কথার সুরাহা হলো এই, আকল আছে তবেই আপনি আল্লাহকে মানবেন। আকল আছে, বুদ্ধি আছে, আপনার রাজনীতিতেও আপনি আল্লাহকে মানবেন। আপনার বুদ্ধি নাই, আপনি আপনার রাজনীতিতে আল্লাহকে মানবেন না। আর যে বুদ্ধিহীন হয় সে কখনো কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। কথা কও মুসলমান, পারে না।